আজকে সকালে যাচ্ছে হচ্ছে উত্তরা বিআরটিতে। এই সাত সকালে যাচ্ছে হচ্ছে লাইসেন্সের মেয়াদ চলে গেছে। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি মেহেদি জাবের, টাইমলাইন রাইডার হিসাবে। আর আজকে সকালে যাচ্ছে হচ্ছে উত্তরা বিআরটিতে। এই সাত সকালে যাচ্ছে হচ্ছে লাইসেন্সের মেয়াদ চলে গেছে, তো মেয়াদটা বাড়ানোর জন্য। আর এখন আছে হচ্ছে কুড়িল বিশ্ব ফ্লাইওভারে আর কি। আর এই ফ্লাইওভারটা হচ্ছে অনেক ভাঙাচোরা, যার কারণে খুবই খারাপ লাগে। তো আজকে বরাবরের মতোই আমার এক কাজিন আসতেছে গাজীপুর থেকে, যে কাজিনটাকে আপনার সবসময় আপনারা দেখেন ব্লগে। সো ওই আসতেছে গাজীপুর থেকে। বেসিকলি আজকে বিআরটির কোনো কার্যক্রম দেখাবো না। তো বিআরটি জাস্ট আমাদের একটা কাজ আছে, জাস্ট আপনার সিম্পল কাজ। এটা শেষ করে হয়তো আমরা দিয়াবাড়িতে গিয়ে একটু বসবো। আজকের ব্লগটা হচ্ছে মেনলি দিয়াবাড়ি নিয়ে, মানে জাস্ট একটা গেট টুগেদার। দুই ভাই একত্রিত হব, একটু চিল করব ফিল নিয়ে, এটাই হচ্ছে মেন টপিক। আমাকে 10টার মধ্যে থাকতে হবে, যদিও 9:45 বেজে গেছে অলরেডি। আর আমার কাজিনটা হয়তো বা আইসা পড়ছে, আমাকে ফোন দিচ্ছে বারবার। সো আমাকে একটু হারি আপ যেতে হবে। তো যাই হোক, এখন যেহেতু অফিস আওয়ার, একটু রাস্তায় প্রেশার আছে, একটু আস্তে আস্তে যেতে হবে। আর কিছু করার নাই। যাই হোক, আমার হাতে এখন আরও 20 মিনিট আছে, 15 মিনিট আছে, দেখা যাক। এই পাশে প্রচণ্ড জ্যাম। সকাল 10টা বাজে, এত জ্যাম কি সবাই এখন তাড়াহুড়া অফিস যাবে, যার যার কর্মস্থলে। তো জ্যাম তো থাকবেই। সো এতক্ষণ কথা বলতে পারি না, হচ্ছে আমার ক্যামেরাটা প্রবলেম করছিল, ক্যামেরাটা ফ্রিজ হয়ে গেছিলো। আসলে আমি দেখতে বগর করতেছি, এখন দেখি যে আমার কোনো রেকর্ডিং হচ্ছে না। যাই হোক, সাময়িক সময়ের জন্য আমি একটু বিচ্ছিন্ন ছিলাম, ব্যাপার না, মাঝে মাঝে তো হতেই পারে। এখন আরও আমার কাছে 5 মিনিট সময় আছে, ইনশাল্লাহ যেতে পারবো। অলরেডি আমি ঢুকে গেছি। এখান থেকে উত্তরা বিআরটি হচ্ছে আরও 5 মিনিট মতো লাগবে, যদি যে সিগন্যাল না থাকে। সিগন্যাল খাওয়াই দিল আমার একটা। হাতে কি বলো দেখি, কি কি বলুন তো, কি এটা? নতুন জিক্সার SF, ওইটা চালাচ্ছে আমার ছোট ভাই। আর এটা যেহেতু নিউ,
সো একটু রাইডিং টেস্ট দিচ্ছি। মাথাটা ড্যাশবোর্ডটা ছোটো ছোটো লাগতেছে আমার কাছে। যাই হোক, নতুন গাড়িতে তো একটু আনইজি লাগবেই। আর সিটের তুলনায় হ্যান্ডেলটা প্রচণ্ড নিচা, মানে লেভেল লাগতেছে না আমার কাছে। সো এখন যাচ্ছে হচ্ছে দিয়াবাড়ি, আর কাজ 10 মিনিটে কমপ্লিট। আমাদের তো বেশি কাজ ছিল না, যদিও জাস্ট টাইমটা বাড়ায় দিবে, যেহেতু স্মার্ট কার্ড এখনও আসে নাই। আর স্মার্ট কার্ড আসলে তো অবশ্যই স্মার্ট কার্ড দিয়ে দিত। তো এখন যাচ্ছে হচ্ছে দিয়াবাড়িতে একটু বসবো। আর রাস্তাটা বেহাল অবস্থা। আগে রাস্তাটা ক্রস করি, তারপরে কথা বলি। আর বরাবরের মতো সুজুকি তাদের একটা বেস্ট হর্ন, অটো রিক্সার হর্ন, এটাই ইউজ করে। তো এই অটো রিক্সার হর্নটা যে কবে চেঞ্জ করবে আমি এটাই বুঝি না। আমরা এখন দিয়াবাড়ি রোডে। আর গাড়িটার মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগতেছে, এই হ্যান্ডেলবারটা অনেক চিকন, মানে ধৈর্য কমফোর্ট পাচ্ছি না। মনে হচ্ছে কি জানেন, 2টা পাট খড়ি আমি হাতে মুট করে রাখছি, মানে এতটা চিকন হ্যান্ডেলবার কখনো হয়? আমি তো আমার হ্যান্ডেলবারটা আমি চেঞ্জ করছি, তাও তো এটার থেকে মোটা। জানি না, আসলে আমার ব্লগটা দেখে মানুষ মনে করবে যে হয়তো বাইকের রিভিউ দিচ্ছি। না, এটা আসলে বাইকের রিভিউ না, আমার কাছে ফিল হচ্ছে এই জন্য শেয়ার করলাম। আর আমার এতটা অভিজ্ঞতা নাই যে আমি একটা বাইকের রিভিউ দিব, কারণ আমি এখনও বাচ্চা মানুষ। যারা আরও লিজেন্ড বড় বড় বাইকার তারা রিভিউ দিবে। Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp, make an MC into a wide-eyed lunatic. সো কাহিনী যেটা হয়েছে, উত্তরার কাজ শেষ করার পরে এখন আহামরি তেমন কিছু কাজ নাই। সো ভাবছিলাম যে হয়তো বা ওই পাশটাতে গিয়ে বসবো, কিন্তু ওই পাশটাতে এখনও অনেক কাজ চলতেছে, তো বসার মতো কোনো স্পেস নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড রোদ, যার কারণে তেমন কোনো কাজ আর আজকে নাই বললে চলে। আর আরেকটা কথা হচ্ছে যে নিউ জিক্সার SF যেটা ABS, এটা আমি একটু হলো মানে রাইড করলাম। আমার কাছে আহামরি তেমন কিছু লাগে নাই, বাট নিউ এডিশন এখন সবাই কিনতেছে, জাস্ট এতটুকুই। আর হ্যান্ডেলবারটা চেঞ্জ করছে, ABS দিছে, তো কমফোর্টেবল একটু হলেও আছে আগেরটার থেকে। আমি যেহেতু আগেরটা ইউজ করতেছি, তবে হ্যান্ডেলবারটা একটু মানে চিকন, এটা আমি বলছি কিছুক্ষণ আগে। ওভারঅল মানে প্রাইজের দিক থেকে মানে একটু হইলেও বেশি প্রাইসটা, আসলে 2,80,000 টাকা দিয়ে বাইকটা আসলে বেশি হয়ে যায়। আর 5 গিয়ার তো অবশ্যই, যদি এটা 6 গিয়ার করতো তাহলে আর একটু বেটার হইতো। যাই হোক, আমি ছোটোখাটো মানুষ, আমি রিভিউ দিতেছি না, তবে আমার কাছে আহামরি কোনো চেঞ্জ লাগে না, জাস্ট ABS এতটুকুই। তো আরও অনেক বড় বড় মোটর ব্লগার আছে, তারা এটা অনেক রিভিউ দিছে, তো আজকে আমি নিজে ড্রাইভ করলাম। হ্যাঁ, না না, আল্লাহ হাফেজ। যাই হোক, ওরে বিদায় দিয়ে দিলাম। এখন আমি গাবতলী হয়ে যাত্রাবাড়ি হয়ে নারায়ণগঞ্জ। সো আসলে ভাইটার অনেক মিস করি,
আমাদের কাজ ছিল মাত্র 10 মিনিটের, বাট টাইম দিছি আমরা হচ্ছে 4 ঘন্টার মতো। সো কি বলবো, খুব খারাপ লাগছে। আসলে মেয়র অনেক ফ্লাইওভারে ইদানিং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, জানি না কেন। অনেকে বলতেছে যে ওভার স্পিডিংয়ের কারণে, অনেকে বলতেছে যে মানে লাইন সংযোগ করছে এই পাতের কারণে। সো আসলে সেফভাবে ড্রাইভ করাটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছিলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, আপকামিং। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। Bitch.